আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এতদিন তো আপনারা আমার ভিডিওতে সব মার্কেটই দেখেছেন। আমি আপনাদেরকে পুরা সিয়াম এরিয়ার সিয়াম মার্কেটগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। তো এখন যাব হচ্ছে আমরা একটা মিউজিয়াম। মিউজিয়ামটা হচ্ছে মূলত বলিউড, হলিউড অ্যাক্টর, অ্যাক্ট্রেস তারপর ফেমাস মানুষদের নিয়ে আরকি মিউজিয়ামটা করা। এই মিউজিয়ামের নামটা হচ্ছে মাদাম তুসোস। নামটা একটু আজব বাট জায়গাটা খুবই সুন্দর। আমার সাথে থাকলে দেখতে পারবেন যে পুরা মিউজিয়ামটা কেমন। তো আপনাদেরকে বেশি একটা অপেক্ষা করাবো না, শুরু থেকে শেষ পর্যন্ত পুরাটা দেখানোর চেষ্টা করেছি খুব সুন্দরভাবে। আপনারা কিন্তু যে কোনো জায়গা থেকে কিন্তু এই মিউজিয়ামটা দেখে ফেলতে পারেন। যদি আমার এই ভিডিওটার পুরোটা দেখেন তাহলে আপনাদের আইডিয়া হয়ে যাবে যে মিউজিয়ামটা কতটা সুন্দর। আমি পুরোটা মিউজিয়ামের ভিডিওটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সাথে থাকলে দেখতে পারবেন যে মিউজিয়ামে আমরা কি কি দেখেছি। আসো আসো আসো। এই তো এখন আমরা মিউজিয়ামের টিকিট কেটে ভিতরে ঢুকে পড়েছি। প্রথমে ঢুকতেই একটা সিএনজি ছিল, সেটাতে আমরা অনেক ছবি তুলেছি। যদি আমার চ্যানেলের সাথে সাথে যদি আমার ফেসবুক পেজটা ফলো করেন তাহলে দেখতে পারবেন যে আমি এখানে কতগুলো ছবি তুলেছি। তো এটা হচ্ছে প্রথমে ঢুকতেই সব হচ্ছে নামি দামি মানুষজন, আপনারা চিনতেই পারছেন আমি এখানে অনেক মানুষকেই আর কি চিনি না। তো যাই হোক, যদি আপনারা এদেরকে চিনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন যে এখানে আপনি কাদেরকে চেনেন। এই তো ওনাকে তো আপনারা সবাই চিনেন কম বেশি, আমাদের প্রতিবেশী দেশের প্রেসিডেন্ট আর কি, ইন্ডিয়ার প্রেসিডেন্ট। আর এই যে রানী এলিজাবেথ, যে উনি আমার অনেকটা পছন্দের একটা মানুষ পার্সোনালি ছিল। আর হচ্ছে আর আমেরিকার প্রেসিডেন্টকে তো আপনারা সবাই চিনেন। বাস্তবে এদের সাথে দেখা হবে কি আমি জানি না আজও। আল্লাহ যদি সুযোগ করে দেয় কোনো দিন এদের সাথে দেখা করার, ইনশাল্লাহ হবে। আর যেহেতু সুযোগ করে দিয়েছে ছবি তোলার জন্য, না হয় স্ট্যাচুর সাথেই ছবি তুলে নিলাম মন মতো। তো আপনাদেরকে পুরাটা ঘুরে দেখানোর চেষ্টা করছি, পুরাটা দেখাবো তারা কিভাবে এত সুন্দর করে মিউজিয়ামটা ডেকোরেশন করেছে। আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আর আমরা যখন গিয়েছি একদম কি বলবো, শেষ সময়, আর বেশি সময় ছিল না। আর ওনাকে কে না চেনে, ওনাকে তো সবাই চিনেন। আমরা তো তার মাধ্যমে ফেসবুক চালাচ্ছি, তাকে তো অনেক অনেক ধন্যবাদ আমাদের এত সুন্দর সোশ্যাল প্ল্যাটফর্ম দেওয়ার জন্য। তো এখানে আমি আগেও বলেছি অনেক মানুষকে চিনে না, অনেক খ্যাতিমান ব্যক্তিদের স্ট্যাচু দেওয়া। তাদের একটা জিনিস খুবই সুন্দর লেগেছে, আমরা যেন ছবি তুলতে পারি, এমনভাবে ছবি তুলতে পারি মনে হচ্ছে পুরো রিয়েলে, সেভাবেই করে তারা প্রস্তুত করেছে। আপনারা তাদেরকে ধরে দেন, তাদের জিনিসগুলো নিয়ে ছবি তুলতে পারেন, মনে হবে পুরো বাস্তবে তাদের সাথে আপনি দাঁড়িয়ে ছবি তুলছেন বা বসে ছবি তুলছেন, বা এমনভাবে তারা ডেকোরেশন করেছে মনে হবে আপনি তাদের মাঝে একজন। তো আমার কাছে তো সব ওভারঅল মিলিয়ে অনেকই ভালো লেগেছে। আমার সাথে থাকলে দেখতে পারবেন যে পুরো মিউজিয়ামটা আসলে দেখতে কেমন। দেখেন আমার সাথে সাথে আমার মেয়েও বাজানো শুরু করেছে। আমার মেয়ে কেন বাদ যাবে? ও সুযোগ পেয়ে এইখানে কি বলে এটাকে, ভুলেই গিয়েছি এটার নাম। ও বাজানো শুরু করেছে। যাই হোক, আমি এটার নাম ভুলে গিয়েছি। এটাকে জানি কি জানি বলে। তো আপনারা যদি জানেন অবশ্যই আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানিয়ে দিবেন যে এটাকে অ্যাকচুয়ালি কি বলে। আর আমার হাসব্যান্ড তো পুরা কি বলবো, ফুটবল খেলার মাঠই পেয়ে বসেছে। তার ফুটবল খেলা খুবই পছন্দ। এখানে তারা ওই যে কি বলবো, খেলার জন্য একটা ওয়ে করে দিয়েছে 3D সিস্টেম, যে আপনারা এখানে গোল করতে পারবেন 3Dর মাধ্যমে। এটা দেখাবে যে আপনি গোল করতে পেরেছেন কিনা। তো সে তো মহা খুশি। কি বলবো, সে মনে হচ্ছে সে একদম অ্যাকচুয়ালি ফুটবল মাঠে চলে এসেছে। দেখেন আমার মেয়েও, সেও দেখছে যে এখানে কি হচ্ছে, তার বাবা ফুটবল খেলছে। ওকে লাস্ট। ইয়ে মানহা তুমি করবা, করো। 1 2 3 ইয়ে। 1
1 2 3 হয় নাই হয়েছে তো again 1 2 3 no say उठाओ चापो হয়নি গোল আবার খেলো জিম ও হয়নি बैग महा बैग बुझो ना कोमरे हाथ रखो कोमरे যাও Hi guys. Hi. मनहा देखो मारो রেখে আসো ইয়ো come महा Bye. Bangkok will be closing in 15 minutes. We thank you for your visit and hope to see you again in the near future. Thank you. দাঁড়াও অনেক তো হলিউড সেলিব্রিটিদের সাথে ছবি তুললাম, এখন আমরা বলিউড সেলিব্রিটিদের সাথে ছবি তুলবো। এখানে তো চিনতেই পারছেন আমরা কাদের সাথে ছবি তুলছি। সবার জনপ্রিয় শাহরুখ খান, রণবীর কাপুর, ঋত্বিক রোশন, দেন আরও অনেকেই আছে। দেখতে পারবেন যে আমরা কার কার সাথে ছবি তুলেছি। আর এই যে আইফা অ্যাওয়ার্ড শো আমরা সবাই তো দেখে থাকি কম বেশি, এখন আগের মতো তেমন দেখা হয় না। এই তো আমার হাজব্যান্ড ক্যাটরিনা ক্যাফের সাথে দাঁড়িয়ে ছবি তুলে নিচ্ছে, বাট ক্যাটরিনা ক্যাফ কেন এখানে ভালো মতো ফুটে তুলতে পারিনি। বাস্তবে তো আর এইসব অ্যাওয়ার্ড শোতে আমাদেরকে ইনভাইট করবে না, তাই আমরা এখানে নিজেদের মন মতো করে ছবি তুলে নিচ্ছি। আর এখানে আমার মেয়েও মন মতো করে ছবি তুলে নিচ্ছে, সেও খুব এনজয় করছে জায়গাটাতে এসে। অনেক লাইটিং দেখে এত সুন্দর করে ডেকোরেশন করেছে, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। আমরা তো এই জায়গাটা এসে পুরো বাচ্চা হয়ে গিয়েছি, দেখেন না আমি আর আমার হাজব্যান্ড কেমন পাগলামি করছি, বাচ্চাদের মতো করে পোজ নিয়ে ছবি তুলছি।
আপনাদের কাছে কেমন লেগেছে এই জায়গাটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের মাঝে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার। তো আমাদের সাথে থাকলে দেখতে পারবেন যে আমরা আরও কি করেছি, কাদের সাথে ছবি তুলেছি। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো স্কিপ করা যাবে না, তাহলে কিন্তু আপনারাও অনেক কিছু মিস করে যাবেন। আর এখানে তো আমার হাজব্যান্ড তার মন পছন্দ নায়কদের পেয়ে সে ইচ্ছামতো ছবি তুলে নিয়েছে। আমি তাকে ছবি তুলে দিয়েছি, যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরাটা মিরর। আমি একটু হাই বলে দিচ্ছি আপনাদেরকে, আমাকে কতটুকু দেখতে পেরেছেন জানি না। তো এই দেখেন সে পোজ নিচ্ছে, আমি তাকে ছবি তুলে দিচ্ছি। এটাকে ফার্স্ট টাইম আমি চিনতে পারিনি। আমার হাজব্যান্ড তো পুরো এক্সাইটেড যে ওর সাথে তার ছবি তুলতেই হয়, মাস্ট ভালো করে ছবি তুলে দিও। তাই আমি একটু ভালো করে ছবিও তুলে দিয়েছি, ভিডিওও করে দিয়েছি। কতটুকু দেখাতে পেরেছি জানি না, আমি চেষ্টা করেছি আপনাদেরকে পুরো মিউজিয়ামটা ভালো করে দেখানোর। যেহেতু আমাদের হাতে টাইম ছিল না, খুব শর্ট টাইমে আমরা এখানে এসেছি। এখানে ঘুরতে হলে মিনিমাম 2 থেকে 2.5 ঘন্টা টাইম নিয়ে আসতে হয়। আমাদের হাতে 1 ঘন্টারও কম ছিল। আমাদেরকে বলেছিল আপনারা চাইলে কালকেও এসে এই মিউজিয়ামটা দেখতে পারেন হাতে সময় নিয়ে, কিন্তু আমাদের হোটেল তো আরেক জায়গায় ছিল, এখানে আসতে মিনিমাম 2 ঘন্টার মতো টাইম লাগে। তো আমরা আবার কালকে আসব, তাই আমরা চিন্তা করেছি আজকেই যতটুকু পারি আমরা দেখে যাব। আমরা কিন্তু এই শর্ট টাইমে পুরাটা মিউজিয়াম ভালো করে ঘুরেছি, প্লাস ছবিও তুলেছি, প্লাস ভিডিও করেছি। আপনারা হয়তো বা দেখতে পারবেন যে আমরা একটু তাড়াহুড়া করছিলাম, কারণ এখানে অ্যানাউন্সমেন্ট করছিল যে সময় আর বেশিক্ষণ নেই, 5 মিনিট বা 10 মিনিট। আমরা কিন্তু এখানে একা ছিলাম না, আমাদের সাথে আরও কয়েকজনও ছিল, তারাও আমাদের মতো খুব তাড়াহুড়া করছিল। তো আমরা এক সাইড মিস করে গিয়েছি, কারণ ওখানে একটু ভিড় ছিল, অন্যান্যরা ছবি তুলছিল, তাই আমরা সেটা স্কিপ করে তাড়াতাড়ি অন্যান্য জায়গায় ঘুরিয়ে নিয়েছিলাম। এখন দেখলাম যে ওইসব মানুষগুলো এখানে এসে পড়েছে, তাই আমরা তাড়াহুড়া করে এই জায়গাটাতে চলে এসেছি। এই জায়গাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এইখানে আমি অনেক ছবি তুলেছি, অনেক ভিডিও করেছি, আপনারা হয়তো বা টুকটাক দেখতে পারবেন আমার পেজে। এখানে তো আমি ইচ্ছা মতো ছবি তুলে নিয়েছি, ভিডিও করে নিয়েছি। দেখেন আমি পোজ দিচ্ছিলাম, চান্স আমি একটু লিপস্টিকও লাগিয়ে নিয়েছি। আর এখানে আমার মেয়েকে বসা দেখে একটু মেয়ের সাথে একটু ভিডিও করে নিলাম। আর এখানে আমার হাজব্যান্ড বলছে তাড়াতাড়ি চলো, এখনই ক্লোজ হয়ে যাবে, লাইট সব বন্ধ করে দিবে, দেন ভয় পাবা, তখন তাড়াহুড়ায় কিছু দেখতে পারবে না, তাড়াতাড়ি চলো, আর কত ভিডিও করবা। আমার মতো আমার মেয়েও এখান থেকে আর আসতে চাচ্ছে না, এই জায়গাটা তার অনেক পছন্দ হয়েছে। তো আমার কাছে তো এই মিউজিয়ামটা অনেক বেশি ভালো লেগেছে। এখান দিয়ে যেতে হয়, এক্সিট ডোর এখান দিয়েই। তো আমি যেতে যেতে আরেকটু ভিডিও করে নিচ্ছি ভালো করে। আমি তখন তো ছবি তুলবো বলে তাড়াহুড়া করে ভিডিও করেছিলাম। তো এখন যাওয়ার পথে আরেকটু ভালো করে আপনাদেরকে আশেপাশে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে এই মিউজিয়ামটা কেমন লেগেছে। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। অনেকের মনে হয়তো বা প্রশ্ন জাগতে পারে মিউজিয়াম এত খালি কেন? যেহেতু ক্লোজিং টাইম, এখন তো খালি থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? যেহেতু আমরাই লাস্ট ছিলাম, দেখেন কোনো মানুষ নেই। যা মানুষ ছিল তারাও বের হয়ে গিয়েছে, আমরা একটু সময় নিয়ে দেখছিলাম। আর বারবার অ্যানাউন্সমেন্ট করছিল যে তাড়াতাড়ি বের হওয়ার জন্য। পিছন দিক দিয়ে কিন্তু সব লাইট বন্ধ হয়ে গিয়েছে, হয়তো বা তারা সিসি ক্যামেরার মাধ্যমে দেখছে আমাদেরকে, তাই এই জায়গাটা লাইট অফ করছে না, বাট পিছনের দিক দিয়ে কিন্তু সব অন্ধকার। তো আমরা তাড়াহুড়া করে বের হচ্ছি, আর এই ফাঁকে দেখেন আমার হাজব্যান্ড ডিজে পার্টি লাগিয়ে দিয়েছে। তার কাছে এই জায়গাটা অনেক ভালো লেগেছে, সে ফিল করছে সে কোনো ডিজে। লাস্ট মোমেন্টে আমরা একটু হাসাহাসি করে নিলাম। আমাদের কাছে তো এই মিউজিয়ামটা অনেক বেশি ভালো লেগেছে, বারবারই বলেছি অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনাদের মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই মিউজিয়ামটা এই পর্যন্তই, আমরা এখন এই এক্সিট ডোর দিয়ে বের হয়ে যাব। তো অনেকেই আছে আমার ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেনি, অবশ্যই ভিডিও শেষে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। আমার একটি ছোট ফেসবুক পেজ আছে, সেটাতেও লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। আমি চেষ্টা করব আপনাদের জন্য রেগুলার ভিডিও করার। যদি আপনারা সাপোর্ট করেন অবশ্যই আমি চেষ্টা করব। আর আপনারা কী ধরনের ভিডিও চান আমার কাছ থেকে সেগুলোও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন।
দেখতেই পাচ্ছেন তারা কিন্তু অলরেডি লাইট অফ করে দিয়েছে। আমরাই কিন্তু লাস্ট ছিলাম। এখন আমরা বের হয়ে যাব। এখান দিয়ে কিন্তু আবার আরেকটা মার্কেট যাওয়া যায়। এই মার্কেটের ভিডিও কিন্তু অলরেডি আপনারা দেখে ফেলেছেন। যারা এখনও আমার সিয়াম মার্কেটগুলো ভিডিও দেখেননি তারা অবশ্যই ভিডিও শেষে দেখে নেবেন। এখান থেকে কিন্তু সিয়াম ডিসকভারি যাওয়া যায়। তো আমরা সিএম ডিসকভারিও ঘুরেছি, ফুল ভিডিও অলরেডি আপলোড দেওয়া আছে। আর এটা হচ্ছে একটা দোকান, এখান থেকে আপনারা টুকটাক কি বলবো শোপিস কিনতে পারবেন। থাইল্যান্ডের যে ঐতিহ্য জিনিসগুলো এখানে সেল করে। আমরা এখন আছি সিএম ডিসকভারি টপ ফ্লোরে, একদম মিউজিয়াম থেকে বের হয়ে ডিরেক্ট এখানেই আর কি আসে। তো কিভাবে যেন আমরা উপরে চলে এসেছি, ওভাবে করে তারা রাস্তা করেছে আর কি। উপরেটা দেখতে পাচ্ছেন যে পুরা ফ্লোর খালি, হয়তো এখানে কোনো প্রোগ্রাম অর্গানাইজ হয়। আর দেখেন এখান থেকে কতটা সুন্দর লাগছে সিএম ডিসকভারি দেখতে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।